আমি জানি না কে কিভাবে নিউজটা নিচ্ছেন, তবে আমি ব্যক্তিগত জায়গা থেকে আমি এটাকে সহমত পোষণ করছি। আমাদের বাংলাদেশের হাজার হাজার না লক্ষ লক্ষ মানুষ সৌদিতে কর্মরত আছেন, আপনারা সাবধানে থাকবেন। তবে এই লড়াইটা ভাই ভিন্ন জায়গা থেকে আমি মনে করি মক্কা এবং মদিনা ছাড়া ইরানের দ্বারা যদি সম্ভব হয় সৌদির সবগুলা তেল ক্ষেত্রকে জয় বাংলা করে দেওয়া উচিত। কেন? এই তেল বিক্রির টাকা দিয়া সৌদি যে পয়সাটা কামায় সেই পয়সাটাতে কি করে? মার্কিন যুক্তরাষ্ট্র থেকে মেশিনারিজ কিনে এই টাকা দিয়া পশ্চিমাদের সাথে গুড়িবাজি করে এই টাকা দিয়া ইরানের বিরুদ্ধে অভিযান চালানোর জন্য ট্রাম্পকে তারা রাজি করিয়েছে। আর আজকে যখন ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুর পর সরাসরি ইরান অ্যাকশন নিল সৌদির মেরুদণ্ড কি? তেল নির্ভর অর্থনীতি। আর এই তেলের যেটা প্রধান হাব আরামকো, একটা ওয়েল এস্টাবলিশড অয়েল কোম্পানি, বাংলাদেশ সহ সারা পৃথিবীর অনেক মানুষ এই কোম্পানিটাতে কাজ করেন। আর সৌদি আরামকোর সেই তেল শোধনাগারেই এবার অভিযান চালিয়েছে ইরানের সাহসী যোদ্ধারা। সৌদি আরামকোর রাস তানুরা তেল শোধনাগার, যেটাকে বলা হয়ে থাকে যে সৌদি আরামকোর যে তেল শোধনাগারগুলো আছে সবচেয়ে বড় আকারের এবং কি যথেষ্ট পরিমাণ আর্নিংয়েবল, মানে অর্থনৈতিকভাবে যথেষ্ট লাভজনক হচ্ছে এই রাস তানুরা নামক তেল শোধনাগার। সেখানেই অভিযান চালিয়েছে, হামলা চালিয়েছে আপনার কি বলা হয় যে ইরান। তো হামলার পর কিছু ছবি আপনারা দেখছেন, আমরা তো ছবি দেখাতে পারি নাই। তো এই হামলার পর সাময়িকভাবে এই তেল শোধনাগারের কার্যক্রম বন্ধ করে দিয়েছে সৌদি সরকার। আপনার এই তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় শোধনাগারে আগুনের কালো ধোঁয়া, তবে আগুন নেভানোর জন্য সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করা হয়েছে। এখন আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলা হচ্ছে যে সৌদির বিরুদ্ধে ইরান অ্যাকশনে নামতেই পারে। এই সৌদি সম্পর্কে যত কিছু বের হচ্ছে, আমি যদি বা ইরানের ক্ষমতায় থাকতাম কবে যে ধরেন মাইকা পাপ করে দিতাম, বুঝছেন না? রাজতানুরা হচ্ছে বিশ্বের অন্যতম বৃহত্তর তেল শোধনাগার এবং রপ্তানিকারকদের মধ্যে একটি। হামলার পর সতর্কতা স্বরূপ শোধনাগারের সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে। এই তেল শোধনাগারের দৈনিক ক্ষমতা প্রায় 5,50,000 ব্যারেল, আর এটি সৌদি অপরিশোধিত তেলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টার্মিনাল হিসাবে কাজ করে। তো এইটা নিয়ে আবার অনেক রাষ্ট্র যারা সৌদির চামচ আছে, তো এরা বলতেছে না না এটা তো ঠিক হয় নাই ভাই, এটা তো মানা যায় না। ইরান আসলে কি শুরু করছে? ওদিক দিয়ে কাতারে ফুড়াই দিচ্ছে, আরব আমিরাতকে ফাড়াই দিচ্ছে, বাহরাইনকে ডুবাই দিচ্ছে। ইরান কি শুরু করলো? আমরা এতগুলা মধ্যপ্রাচ্যের রাষ্ট্র, আমরা কি মুরগা পাইলো নাকি? হ্যাঁ, আমাদের কাদের সাথে বন্ধুত্ব আছে, খেলা হবে। ভাই এই মুহূর্তে ইরান হচ্ছে আহত সিংহ। জানেন তো গল্পটা? একটা অনাহত সুস্থ সিংহ যতটুকু, বা একটা বাঘ সুস্থ অবস্থায় তার মধ্যে যতটুকু রাগ গোসা জিদ কাজ না করে, যদি সে ক্ষত হয়, আহত হয়, 100 গুণ পরিমাণ ক্ষিপ্র হয়ে যায়। এই মুহূর্তে ইরানের কলিজায় কি জ্বলছে? প্রতিশোধের নেশা। যেই রাষ্ট্র, যারা চামচ, যতগুলো রাষ্ট্র আছে আরবদের মধ্যে, যারাই ইরানের বিপরীতে গুটিবাজি করছে, মার্কিন যুক্তরাষ্ট্রকে সহায়তা করছে, আমার মনে হয় চুনকে একটার মধ্যে ভাই একটা এরকম বড় বড় মেশিন চেয়ে মারতে হবে যেন খেলা জমে। যুদ্ধ তো লেগে গেছে, ইরান শেষ হয়ে যাবে 100%। আমি অ্যাডভান্স বলে দিতে পারি। যেভাবে ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, কাতার, এখন দেখবেন সৌদি, এরা যেভাবে ভাই মাঠে নামছে একদম শেষ করে দিয়ে এই খেলাটা বন্ধ হবে। সো ইরান চিন্তা করতেছে যে আমরাও শেষ হব, তোমাদেরকেও শেষ করে দিব। বাবা চালাই যাও, ফাতে ইনশাল্লাহ আসবে। ভালো থাকুন।